গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রেমে যাকে দেখছেন উনি আমার দিদা, আমার মায়ের মা। ওনাকে আমি দিদার থেকে বেশি দিদা মা বলে বড় হয়েছি। ছোটোর থেকেই আমি দিদা মা বলে অভ্যস্ত। আজকে ওনার গল্পই তোমাদের সাথে শেয়ার করছি। ছোটোর থেকেই আমি দেখেছি আমার বাড়িতে না বেশিরভাগ মেয়েরা কাজ করেছে। ছেলেদের থেকেও মেয়েরা বেশি ইন্ডিপেন্ডেন্ট আমার বাড়িতে। তাদের যেন ইনকাম করার চাহিদাটা ছেলেদের থেকে অনেক বেশি। যদিও একদিক থেকে সেটা ভালো, মানে ওই বাইরের কাউকে শিখিয়ে দিতে হয়নি যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা দরকার বা ইনকাম করাটা দরকার। আমরা বাড়ির থেকেই শিক্ষাটা পেয়েছি। তো দাদুর ফার্স্টে একটা হোটেল ছিল। দাদু মারা যাওয়ার পর আমার দিদা সেই জায়গাটাতে হোটেল করে। ইভেন মাও সেখান থেকে শেখে কিছু কিছু। বর্তমানে আমার মাও একটা হোটেল করে, হোটেলের ব্যবসা করে। ইভেন আমার দিদাও কাইন্ড অফ এরকমই খাবারের কিছু একটা করে। তো আমি আমার দিদাকে 65 বছর বয়সেও ইনকাম করতে দেখি। ইভেন আমার মাকেও আমি এখনও পর্যন্ত ইনকাম করতে দেখি। তো আমার বাড়িতে যেহেতু হোটেল আছে, আমাদের এদিকে না তেমন কাজের লোক পাওয়া যায় না। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে আমরা নিজেরাই করি। তো আমার দিদা যেহেতু জানে যে এদিকে কাজের লোক পাওয়া যায় না, আমার দিদার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্সে নয়, তবে ওই প্রায় 10-15 মিনিট লাগে হেঁটে। তো আমি যখনই বাড়িতে থাকি না বা আমার এনজিওর কাজ থাকে, তোমরা জানো যে আমি মাস্টার্স করছি, তার সাথে আমি একটা এনজিওর সাথে যুক্ত। তো আমি যখন এই কাজগুলোর জন্য বাড়ির বাইরে থাকি, আমার দিদা এসে আমার মাকে যতটা পসিবল মায়ের কাজে হেল্প করে দেয়। উনি কিন্তু নিজেও একটা কাজের সাথে যুক্ত, কিন্তু তবুও উনি এসে আমার মাকে হেল্প করে যান। তো আজকে আমি বাড়িতে ছিলাম, আজ আমার এনজিওর কাজ ছিল না। তো উনি যথারীতি এসেছিলেন, তো তাই আজকে ওনাকে আমি ফ্রেমবন্দি করার সুযোগ পেয়েছি। আমি সত্যি অবাক হয়ে যাই যে এই বয়সেও এসে ওনার মানে এতটুকু দেখে মনে হচ্ছে না যে ওনার কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি হয়তো এটাই মেয়ের প্রতি মায়ের ভালোবাসা যেটাকে বলা হয়। তো এই সব মানুষগুলোকে অলরেডি আমরা আজকে জানি, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, কাল ওমেন্স ডে। তো এইসব মানুষগুলোকে হয়তো, এইসব ওমেন্সগুলোকে হয়তো যারা মেন্সের দরকার যাদের জীবনে খুব কম পড়েছে, যারা নিজেরাই ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, নিজেদেরকে তৈরি করেছে, ছেলে মেয়ে মানুষ করেছে, একা হাতে সংসার সামলেছে, তাদেরকে তো কুর্নিশ জানানোই উচিত। তাই আমি ভাবলাম ওমেন্স ডেতে কেন না আমি আমার বাড়ির যারা ওমেন্স আছে তাদেরকে নিয়ে একটা পোস্ট করি। তো স্টার্টিংটা করলাম আমার বাড়ির বড়, আমার দিদার থেকে। দেখা যাক পরের ভিডিওগুলো বাকিদের নিয়ে করব। তো আপাতত আমার দিদার নিয়ে। হ্যাপি ওমেন্স ডে দিদা।